গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো শম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, আর সবাই খুব ভালো থেকো। তো আজকে সকালবেলা যে ভিডিও আমি বানাতে পারিনি, আজকে শরীর তেমন ভালো ছিল না। আমি ফ্রেশ হয়ে বসেছিলাম ঘুম থেকে উঠে, ভালো লাগেনি ফোন হাতে নিয়ে ব্লগিং করতে, তো করা হয়নি। তাই আমি একটু বেলা থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। সবাই দেখো, স্কিপ করো না, কিন্তু স্কিপ করলে কোনো লাভই হয় না দেখার। স্কিপ করো না, দেখো, আর শেষে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকে কি রান্না হবে সেই রান্না নিয়ে চলে এসেছি। তো আজকে হবে প্রথমেই আমি মাছ ভাজার জন্য কড়া চাপিয়ে দিয়েছি। আমি যে কোনো রান্নার আগে প্রথমে মাছটা ভাজি, কারণ প্রথমে কড়াতে না মাছটা ভাজলে মাছটা বেশ সুন্দর ভাজা হয়। তো মাছ ভাজবো বলে কড়া চাপিয়ে দিয়েছি। আর মাছটা ছেলে আজকে সকালে কলেজ যাবে বলে মাছটা কাল রাত্রে এনেছিল ডিউটি থেকে আসার সময়। তো আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো মাছটা ভেজে নিয়ে তারপর বাকি সবজি কী তারপর সেগুলো দেখছি। আর টিফিন খাওয়া হয়েছিল, টিফিনে তরকারি হয়েছিল, কুমড়োর তরকারি হয়েছিল। তো সেই মুড়ি খাওয়া হয়েছিল। সেসব বাসন বেসিনে ভর্তি হয়ে পড়ে আছে, সেগুলো সব ধুতে হবে, পরিষ্কার করতে হবে। তো আগে মাছটা কড়ায় দিয়ে তারপর করব। এদিকে মাছ ভাজাও হয়ে যাবে আর এদিকে বাসন মাজাও হয়ে যাবে। তো তার জন্য আর ফুলকপি তোমাদের দাদা কালকে রাত্রে আসার সময় সব বাজারই করে এনেছে, কারণ সকালে রান্না হবে তার জন্য। কারণ বৃহস্পতিবার আজকে ছুটি থাকে তোমাদের দাদার, একটু বেলা করেই সব কিছু হয়। আর কিন্তু ছেলে যাবে কলেজ, তার জন্য সকাল সকালই হবে। ওই যে দুটো ফুলকপি এনেছে, এবছরের ফার্স্ট আমাদের ফুলকপি এলো, অনেক দাম বলে ফুলকপি। আর শিম এনেছে, ওই এক নাগাড়ে ঝিঙে বরবটি এসব একদম ভালো লাগছে না এনেছে। আর আজকে ফুলকপি রান্না হবে, মাছ দিয়ে হবে ফুলকপিটা মাছ দিয়ে খেতে দারুণ লাগে। আর চলো মাছগুলো ভাজা চাপিয়ে দিয়ে তারপর কতগুলো বাসন আছে মাজবো, তারপর সবজি কাটবো। আর বেসিনে পড়েছে বাসন, সেগুলো ধোয়াধুয়ি করে নিচ্ছি। এক এক করে না করলে খুব অসুবিধা হয়ে যায় বন্ধুরা। এক এক করে নিজে একা হাতে করা তো, হেল্পের কেউ নেই। তো ওই জন্য আমি এক এক করে একটা করে রান্না বসাই, আর যা বেসিনে বাসন থাকে এগুলো ধোয়াধুয়ি করি। অনেক বাসন পড়ে বন্ধুরা আমার, কেন জানি না। আর চলো ধুয়ে নিই। আর আজকে কি রান্না হবে দেখো। প্রথমে দেখাই তোমাদের, আলুটা এটা সেদ্ধ করে ফেলেছি, ফুলকপিতে দেব। আর এটা হচ্ছে করলা আর আলু করলা আর আলু ভাজা করব। আর এই মাছ ভাজা হয়ে গেছে। আর কপিটা ভাপিয়ে নিয়েছিলাম বন্ধুরা। কপিতে সবাইকে রিকোয়েস্ট করছি, কপি সব সময় ভাপিয়ে রান্না করবে। কপি চাষে প্রচুর ওষুধ দেয় কপি হতে গিয়ে, তাই জন্য ভাপিয়ে ফেলে দিয়ে তারপর রান্না করবে। আর এই যে কপির মশলাটা কষিয়ে নিচ্ছি, কপিটা ভেজে নিয়েছি ভালো করে, মশলা কষিয়ে নিয়ে তারপর আজকে আমার ঘরদোর পরিষ্কার হয়নি, মোছা হয়ে গেছে, ওপর নিচে সব মোছা হয়ে গেছে, কিন্তু বিছানাগুলো তোলা হয়নি। তো আমি ছেলের জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেলে বিছানা তুলে গুছিয়ে নেব, নিয়ে তারপর আমি স্নান করব। চলো কপিটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে নামিয়ে নেবো। ফোটানোও হয়ে গেছে, ফুটিয়েও নিয়েছি। মাছ দিয়ে দেখো, তবে এটা নামিয়ে নেবো। আর দেরি হয়ে যাচ্ছে বলে পাশে আরেকটা কড়াতে বসিয়ে দিয়েছি করলা আলু ভাজা। তো ওটাও হয়ে যাক। আর তোমাদের দাদা বাজারে গেছিলো বেলায়, গিয়ে আমার জন্য একটা জিনিস এনেছে, আমার অনেক দিনের স্বপ্ন একটা জিনিস। আর এই যে পলতা এনেছে, পলতাটা খুব সুন্দর, ডগ ডগ পলতা, একভাবেই বিক্রি হচ্ছিলো, এরকমভাবেই নিয়ে এসেছে। আর এটা হচ্ছে আমার শখের জিনিস, এটা হলো শিল নোড়া।
শিলনোড়া, আমার শিলনোড়া আছে, অনেক বড় শিল আছে। তো সেই শিল হচ্ছে আমার শাশুড়ি মায়ের শিল, সেটা আমাকে দিয়েছিল। আর খুব বড়, খুব বড়, একধারে রাখা থাকে, সবসময় হয়ে ওঠে না, রান্নাঘরে আনতে পারি না খুব বড় বলে। তো এইটা ছোট্ট একদম, যেটা টেবিলে রেখে আমি মশলা করতে পারবো। এটা আমার কাছে খুব আনন্দের একটা জিনিস যে আমার শিল। আর সব সময় মিক্সিতে বাটা হয়, ভালো লাগে না সব সময়, অল্প মশলা, 3 জনের কত মশলা বলো, 3 পিস মাছের ঝাল হওয়া। তো এই শিলটা ভীষণ আমার কাজে লাগবে। আর এরই মধ্যে বাজারে গেছিলো, লাউ শাক এনেছে। তো বললো লাউ শাক করো, তো লাউ শাকটা বেগুন আলু দিয়ে চাপিয়ে দিয়েছি, শিম দিয়ে। আর পাশে ভাত হচ্ছে। এবার চলো ফুল আমি কি রান্না করেছি টোটালি তোমাদের দেখাই, কি কি রান্না হয়েছে আজকে। এখন বেশি বাজে না, এখন বাজে হয়তো 11টা 10-15। এবার ঘরের কাজ করব। হয়েছে ভাতটা গরম নামিয়ে এনেছি, ভাত হয়েছে, সাধারণত ভাত তো রোজেরই হয়। তারপর হয়েছে ওই যে লাউ শাকটা শিম বেগুন দিয়ে করেছি, লাউ শাক। আর এই যে আলু করলা দিয়ে ভাজা হয়েছে। আর এটা হয়েছে মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল, তোমরা সবাই দেখেছো। এই হলো আজকে আমাদের রান্না, দুপুরের খাবার, মেনু বলতে পারো। চলো, তো এইবার ওপরে ঘরের বিছানা তুলতে বাকি আছে, বিছানাগুলো তুলে ঘরগুলো একটু গুছিয়ে নিই, মোছা সকালবেলাই হয়ে যায়। চলো উপরে যাই, তোমাদের নিয়ে ওপরে যাই। বন্ধুরা আবারও বলছি, ভিডিওটা স্কিপ করবে না, সবাই দেখবে। স্কিপ করলে আর না দেখারই সমান হয়ে যায়, অ্যাডগুলো শুধু দেখবে। আর চলো, ওপর ঘর মোছা পরিষ্কার করা, খালি বিছানা তুলবো, গুছাবো, তুলেই হয়ে যাবে। আর আমি বিছানা সকালবেলা কিছু কাচাকুচি করেছিলাম, বিছানার চাদর টাদর, এই যে সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। ছেলের ঘরও হয়ে গেছে, ছেলে পড়ছে। চলো ছাদে যাব, ছাদে গিয়ে কাচাকুচি করেছি সেগুলো গুছিয়ে নামিয়ে আনবো, এনে আমি স্নান করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা সবাই কমেন্টে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দেখো সবাই, আমরা তো খুব বড় বড় ক্রিয়েটার নয়, আমরা ছোট ক্রিয়েটার। দেখো, আর ছাদে দেখছো প্যান্ডেল হয়েছে, এগুলো সব আলুর প্যান্ডেল। এবার তো আলু বসানো হবে না, আলুর বীজ ঢালা আছে ছাদে, অনেক অনেক আলু। আর এমনি ঢাললে কী হবে, হনুমানে সব খাবে। আমাদের এখানে প্রচুর হনুমান আলু ফালু ছাদে থাকে বলে। আর বীজ আলু না, অনেক দাম বীজ আলুর বস্তা।